রমজান মাসে রোজা রাখলে লাভ কি বা রমজান মাসের মান কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস চলে আসে, যখন কোন মাস আসে? রমজান মাস আসে। ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। অফি রিওয়ায়াতিন উখরা, অন্য হাদিসের ভিতরে আসছে ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। বাপের অনেক সময় কড়া মিজাজ থাকে, অনেক সময় ভালো মিজাজ থাকে। যদি ভালো মিজাজ থাকে অনেক কিছু চাওয়া যায়, অনেক কিছু বলা যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি রাগী মিজাজ থাকে, মন খারাপ, তখন ভালো জিনিস কি লাগে? খারাপ লাগে। তো আল্লাহ বলছেন, এই মাসটা আমি রহমতের নিয়ে আসছি, এই মাসটা রহমতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা নাজাতের মাস। বান্দারে, আমি যত প্রকার রহমত আছে সমস্ত রহমত নিয়ে চলে আসলাম। তুমি কি অন্যায় করছো, আমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, অন্য হাদিসের ভিতরে আছে, রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেন। এখন জান্নাতের দরজা খুললে আমাদের লাভ কি? জান্নাতের দরজা খুললে লাভ কি? যদি মসজিদটা আটকানো থাকে তাহলে মসজিদের ভিতরে কি ভালো ভালো কাজ করা যায়? যদি আপনি বাগানটা তালা মেরে রাখেন, অনেকে বাগানের বাউন্ডারি দেয়, তাহলে ভিতরে কি গাছ লাগাইতে পারবে? তা খুলে দেয় মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসলে জান্নাতের দরজা এই জন্য খুলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সাদা সুন্দর একটা ঘর, এত সুন্দর ঘর। আল্লাহর হাবিবের ইচ্ছা হলো যদি আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের সামনে চলে গেলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের দেওয়ালের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন দেওয়ালের ভিতরে লেখা আছে, হাদিহি দারু মিন উমর, এই ঘরটা ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতে চলে গেছেন না দুনিয়াতে? দুনিয়াতে। ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে, কিন্তু নবী ঘর দেখছেন কোথায়? আল্লাহর জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি যখন ঘরের সামনে গেলাম, এত সুন্দর ঘর, আমার মনে চেয়েছিল যদি ঘরের ভিতরে আমি একটু ঢুকতে পারতাম। নবী হুরদেরকে দেখছেন, হুররা কত সুন্দর। আল্লাহর হাবিব বলেন, যদি সাধারণ যত একটা সুন্দর মহিলা হোক, যদি মেকআপ করে, মেকআপ করতে করতে একটা পর্যায়ে সুন্দর লাগে, বেশি মেকআপ করলে আবার খারাপ লাগে। এর থেকে মনে আগেরটা ভালো ছিল, মনে হয় কি হয় না? এইভাবে চুলটা কাটলাম কেন, আগের যেটা ছিল ওটাই মনে ভালো হয়েছে ছিল, এইভাবে একটা অবস্থা হয় না? আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে যখন জান্নাতের হুরদের দিকে মানুষের তাকাইবে, একবার তাকাইলে 40,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। প্রথম যখন ডান দিকে তাকাইবে সুন্দর, বাম দিকে তাকাইলে আরো সুন্দর লাগে, সুন্দরের শেষ হবে না। আর যখন হঠাৎ করে সে দেখবে জান্নাতের ভিতরে কোথায় যেন জগমগ করতেছে একটা উজ্জ্বল আলোকিত আলো, দেখে ওই দিকে রওনা দেবে। যাওয়ার পরে তাকিয়ে দেখবে তার দুনিয়াতে যে স্ত্রী, দুনিয়াতে যে স্বামী স্ত্রী এক জায়গায় থাকছে, ওই স্ত্রী জান্নাতে চলে গেছে। ওই স্ত্রী একটা হাসি দিয়েছে, এই হাসির কারণে তার দাঁত দিয়ে মুক্তা ঝরতেছে। এই জন্য জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতটা দেখলেন, মনে চাইলেন যে জান্নাতের ভিতরে যাব, কিন্তু ওমরের মিজাজটা কড়া। ওমরের মিজাজ কি? কড়া। ওমর রাদিয়াল্লাহু আনহুকে শয়তানরা পর্যন্ত ভয় পাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যদি ওমর একটা কথা বলেই ফেলে তখন কি হবে? কারণ কোরআনে প্রায় 17 জায়গায়, কয় জায়গায়? 17 জায়গায় ওমরের মত অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করছেন। এর মধ্যে বোঝায় না যে ওমর নবীর থেকে বড়, তার একটা অবস্থা। অনেক সময় আছে বাপের কিন্তু সব যোগ্যতা, ছেলেকে অনেক বড় ডিগ্রি অর্জন করাইছে, তা সে একটা ডিগ্রি অর্জন করছে, বাপ অনেক বিষয় জাননেওয়ালা। এখন এই ছেলের সম্মান মানে কার সম্মান? তার বাপের সম্মান। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাদা একটা মর্যাদা দান করছিলেন। তা যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই ঘরের ভিতরে তো দেখা যাচ্ছে ওমরের ঘর,
যদি ঘরের ভিতরে ঢুকি আর ওমর বলে নবী আমার ঘরে আপনি কেন ঢুকছেন? আমি কি উত্তর দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে বললেন, রে ওমর, আমি যখন জান্নাতে গেলাম, যাওয়ার পরে দেখলাম সুন্দর একটা ঘর। এই ঘরটা দেখে আমার মনের ভিতরে অনেক আশা জাগলো, যদি একটু ঢুকতে পারি। অনেক সময় মনে হয় সুন্দরবনের কত সুন্দর প্রাণী যদি চোখে দেখতে পারি, মনে চাই কি চাই না? চাই কি চাই না? কত সুন্দর সুন্দর আল্লাহ পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছেন, কত সুন্দর দেশ, চিড়িয়াখানা কত সুন্দর, যদি যে দেখতে পারতাম। যারা যায় না তাদের ভিতরে আগ্রহ থাকে কি থাকে না? যদি একটু দেখে আসতে পারতাম চিড়িয়াখানাটা। তা যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে, নবী আপনার পায়ের ধুলা জান্নাতের, আমার জান্নাতের ভিতরে গিয়ে আপনি ওই জান্নাতটাকে, আপনার ধুলাই আপনি ওই জান্নাতকে আরো সুন্দর করে দেবেন। নবী কেন যান নাই? আল্লাহু আকবার। ওমর বলতেছে, আপনি যে জান্নাতের ভিতরে যাইতেন, আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে আল্লাহর হাবিবের পা জান্নাতের ভিতরে পড়ছে, কিন্তু আপনি কেন গেলেন না? তাহলে যে কথা বলতেছিলাম, নবী বলেন এই রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। মানে কি? এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গাছ লাগাইতে থাকেন। আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করি, আল্লাহ জান্নাতের ভিতরে এই ইবাদতের সঙ্গে সঙ্গে নিয়ামত বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান আই তারাবি, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়লো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী পানি ব্যবস্থা করছে ওযু করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে খুশি হয়েছেন। কেন খুশি হয়েছেন? কারণ ওযুর পরেই তো নামাজে যে আল্লাহর সাথে দেখা করবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য পানির ব্যবস্থা কে করছো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পানির ব্যবস্থা আমি করছি। আল্লাহর হাবিব বললেন, তুমি যে পানির ব্যবস্থা করছো, এই পানির মাধ্যমে আমি ওযু করে আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, আমি আমার মাহবুবকে পেয়ে গিয়েছি। বলো এখন তুমি কি চাও? বলো এখন তুমি কি চাও? আল্লাহর ওলিরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম তাদের সামনে জপা হতো, তারা খুশি হয়ে যাইতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন মদিনার ভিতরে যত ধনাঢ্য ছিল তার ভিতরে এক নাম্বার ছিল। কয় নাম্বার? এক নাম্বার। নবীর ইন্তেকালের পরে তার স্ত্রীদের যত ভরণ পোষণ সব তিনি ব্যবস্থা করতেন, আর বাইতুল মাল থেকে তো আলাদা ছিলই। আব্দুর রহমান ইবনে আউফের সামনে একজন গ্রাম্য ব্যক্তি আসছে। আসার পরে সূরা ইখলাস পড়ছে। কোন সূরা পড়ছে? সূরা ইখলাস 3 বার পড়ছে। পড়ার পরে সে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনের নেকি পাওয়া যায়। নি'মাল মাওলা, আল্লাহ কতই না উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ কতই না উত্তম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ খুশি হয়ে গেল। তুমি আমার আল্লাহর প্রশংসা করলে, যদি আপনার সামনে আপনার পিতার প্রশংসা করে আপনার ভিতরে কেমন লাগে? লাগে কি লাগে না? আমার দাদার কথা বলতেছে, সে কত ভালো মানুষ। খুশি হয় না অনেকে? এই আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ তাকে একটা উট দিয়ে দিলেন। উট দিতে দেরি হলো, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আল্লাহর মহব্বতে একটা উট দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে ৬৯,০০০ উটের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় কিছু দিলেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করেন? কবুল করেন। যে কথা বলতেছিলাম, নবী বললেন তুমি আমার জন্য পানির ব্যবস্থা করছো, কারণ এই পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর সাক্ষাৎ করতে পারছি। কারণ আমি যখন সিজদার ভিতরে যাই, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। কার সাথে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যত ওলিরা আছে আসমানের ভিতরে, যত ফেরেশতারা আছে, ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল। এইভাবে জমিনের ভিতরে যত আল্লাহ ওলি পাঠাইছেন, সমস্ত ওলিদের লিডার নেতা হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে সিজদার ভিতরে চলে গিয়েছেন। যাওয়ার পরে তিনি আল্লাহকে খুঁজতেছেন। কাকে খুঁজতেছেন? যে আল্লাহর হাবিব বলছেন,
আস-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর নবী মেরাজ করেছেন সাত আসমানের উপরে গিয়ে, আর আমাদের জন্য মেরাজ রাখছেন নামাজের ভিতরে। আল্লাহকে আমি দেখতে চাই, তিনি সেজদার ভিতরে গিয়ে আল্লাহকে খুঁজতেছেন। তিনি অন্তর চক্ষু দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এরকম সাত আসমানে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। সপ্তম আসমানে যখন চলে গিয়েছেন, ফেরেশতার সাথে সাক্ষাৎ। ফেরেশতা বলতেছে, তুমি কোথায় যাও? তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর হাবিব তো মিথ্যা কথা বলে না। আল্লাহর হাবিব বলছেন, বান্দা যখন সেজদার ভিতরে যায়, সেজদার ভিতরে গেলে নবী বলছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য সেজদা হলো আল্লাহর মেরাজ। আমি আল্লাহকে দেখতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল, নবীর পরের কথা কি তুমি শোনো নাই? বলল, নবী কি বলছেন? বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যখন সেজদার ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য সাত আসমানের উপরে যাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নিয়ে তার সেজদার জায়গায় চলে আসে। বান্দা দুনিয়ার ভিতরে সেজদা দেয়, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে সেজদা দেয়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি আমার কাছে কি চাও? কারণ তোমার দেওয়া পানি দিয়ে আমি ওযু করতে পারছি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করছি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে সুযোগ দিয়েছেন, আমি যা চাইবো আপনি তাই দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কি হতে চাই? সাধারণ একজন ব্যক্তি নবীর সাথে থাকবে না, ভাই একটু কুমা জিনিস চাও। কত বড় বড় সাহাবায়ে কেরাম আছে, তুমি আমার সাথে থাকতে চাচ্ছ। বললো, ইয়া রাসূলুল্লাহ, দিলে এইটাই দেন, না হলে দরকার নাই। আর নবী কি কথা কি ফেরত নেবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কাসরাতুস সুজুদি, অধিক পরিমাণে তোমরা সেজদা করো। যে অধিক পরিমাণে সেজদা করবে আমি নবীর সাথে, সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য অধিক সেজদা, অধিক ইবাদতকারীকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। যা বলতেছিলাম, রমজান মাসের চাঁদুরার সঙ্গে সঙ্গে রহমতের দরজা খুলে দেন। রমজান মাসের চাঁদুরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা মালিককে বলেন, ও মালিক, অনেক কিছু করছো, অনেক কষ্ট মানুষকে দিয়েছো, তুমি কি জানো না এটা কোন মাস? মালিক বলে, কোন মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সম্মানিত মাস। এই মাসের ভিতরে আযাব দেওয়া যায় না। এই রমজান মাসের চাঁদুরার সঙ্গে সঙ্গে ফুতিহাত আবওয়াবু জাহান্নামা, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে সকলের জাহান্নামের আযাবকে তুমি বন্ধ করে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে সমস্ত কবরের আযাব বন্ধ থাকে। যেমন ঈদের দিন যতই মানুষ জেলের ভিতরে থাকুক, ওই দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করে। কারণ ওই দিন মানুষ জানে যে আজকে একটা খুশির দিন, যতই অন্যায় করুক না কেন, ওই দিন আলাদা কি থাকে? রহমত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও বান্দা, তুমি তারাবির নামাজ কষ্ট করে পড়বা। তারাবির একটা সেজদায় ১,৫০০ নেকি। কয় হাজার নেকি? ১,৫০০ নেকি। একটা নেকির জন্য বাপের কাছে যাবে, বলবো, বাপ বলবেন তো চিনি না। যে বাপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে খাটতেছে, অনেক সময় ভ্যান চালাইতেছে, অনেক সময় রোজা রাখতেছে না। আমি যে রোজা রাখি, ইনকাম কে করবে? আমার সন্তানকে কি লালন পালন করবে? সন্তানের জন্য রোজা রাখে নাই। হাসরের ময়দানে বাপ বলবে, সন্তান, তোর জন্য কিন্তু আমি ভ্যান চালাইছি, ওই মাঠে কাজ করছি, আমি কিন্তু রোজাটা রাখতে পারতাম, কিন্তু তোর সুখের জন্য আমি রোজাটা রাখি নাই, আমি কাজ করেছি, আমাকে একটা নেকি দে। তখনও সন্তান চিনবে না। সন্তান কি করবে না? পরিচয় দেবে না। আল্লাহর হাবিব বলেন, বান্দা তারাবির নামাজের একটা সেজদা দেবে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় ১,৫০০ নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু ১,৫০০ নেকি নয়, ২০ রাকাত নামাজের ভিতরে ৪০টা সেজদা আছে। কয়টা? ৪০টা সেজদা। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা সেজদার সঙ্গে সঙ্গে যেমন ১,৫০০ নেকি হবে, প্রত্যেকটা সেজদার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বিল্ডিং তৈরি করবেন। যে বিল্ডিংটা এত বড়, এত বড়, যে বিল্ডিং এর দরজায় থাকবে ৪০,০০০। সুবহানাল্লাহ। এই দরজাগুলো কিসের থাকবে? কাঠের না। আল্লাহর হাবিব বলেন, স্বর্ণ রূপার দরজা থাকবে। কিসের দরজা? আর এই যে জান্নাতটা আছে, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, একটা ইট হবে মণিমুক্তার। আমাদের যদি কারো একটা আংটি থাকে স্বর্ণের, আমার স্বর্ণের একটা আংটি আছে নাকি, একটা হার থাকলে কত খুশি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে কামাই করো, জান্নাতের দরজা খুলে দিয়েছি রমজান মাসে, তুমি দুনিয়াতে পড়বে, জান্নাতের ভিতরে তোমার জন্য ঘর হতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যারা রোজা রাখে তাদের কত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য তুই দুইটা সুসংবাদ। কয়টা? একটা হলো ফারহাতুন ইনদাল ইফতার ইনদা ফিতরিহি, যখন রোজাদার রোজাকে ভাঙ্গে, সারাদিন রোজা থেকে যখন পানিটা খায়, যখন তার চপ খায় বা বিভিন্ন ইফতার নিয়ে বসে, ওই ইফতারটা নিয়ে খাওয়ার সময় ভালো লাগে কি লাগে না? লাগে। কিন্তু যে রোজা না থেকে বসে তার কাছে চোর চোর মনে হয় নাকি? সারাদিন চুরি করে এখন আমি 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 এর যোগ্যটা। আল্লাহর হাবিব বলেন ইনদা ফিতরিহি, যখন রোজাটা ভাঙ্গে, যখন সে ইফতারি করে, তখন তার জন্য খুশির সংবাদ। যখন ইফতারি নিয়ে সামনে বসে যায়, তার সামনে খাবার আছে, তার সামনে পানি আছে, তার বুকটা ফেটে যাচ্ছে, ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে যাচ্ছে, খাবার খাইতে পারে, কিন্তু সে বলে না না, আজানের 1 সেকেন্ড আগেও কেউ খায়। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই বান্দারা কেন বসে আছে? আল্লাহ মনে জানে না? হ্যাঁ জানে। এক লোক তার ছেলেকে ভর্তি করার জন্য মাদ্রাসায় নিয়ে গেছে বা স্কুলে নিয়ে গিয়েছে, যাওয়ার পরে এখন ক্লাস 2তে ভর্তি করবে, একটু ইন্টারভিউ নেওয়ার দরকার আছে না, যে ট্যুর যোগ্য কিনা। এখন শিক্ষক বলতে চাই তুমি আম বানান করতে পারো? হ্যাঁ পারি। বলো তো সরে আম ও আম। এখন বাপ হলো অশিক্ষিত। বাপ কি? বাপ মনে করতেছে যে আমরা জানি যে শিক্ষক ছাত্রদেরকে শিখায়, এই শিক্ষকটা এত গবেটের গবেট যে নিজে মনে হয় আমরান করতে পারে না, আমার ছেলের কাছে শিখে নিল। বিষয়টা কি এইটা? নাকি সে পরীক্ষার জন্য প্রশ্নটা করছে যে পারে কি পারে না? আল্লাহ জানেন। তারপর ওই যে ফেরেশতারা বলছিল, কোরআনের শুরুর দিকে আছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই। তখন তারা বলছিল আল্লাহ সৃষ্টি করার দরকার নাই, তুফসিদু ফিহা, ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, তোমার ইবাদত কিছুই করবে না। আল্লাহ বলবে এই ফেরেশতারা, ওই যে ওরা কেন বসে আছে রে? তখন তারা বলে আল্লাহ তোমার মহব্বতে তাদের সামনে খাবার ছিল, পানি ছিল, খাইতে পারতো, তোমার মহব্বতে আল্লাহ বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতারা দেখ আমি আল্লাহর ইবাদত তারা কেমন করতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই ইফতারের সময় তার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হলো ইনদা ফিতরিহি মানে ইনদাল ঈদ, ঈদের দিন তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন 30টা রোজা রাখে, যখন একটা মাস রোজা কমপ্লিট করে, যখন বান্দা এই রমজান মাসের তারাবির নামাজগুলো পড়ে, এই তারাবির নামাজ পড়ে এই রোজা রাখার পরে যখন ঈদের দিনে ঈদগাহে যায়, মানে খুশি, খুশি মানে কি? যখন ঈদগাহের দিকে চলে যায় ফিতরা আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ ফেরেশতাদেরকে দাঁড় করে দেন। সুবহানাল্লাহ। রাস্তার মোড়ে মোড়ে কারা থাকে? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার ডাক দেবেন, ও ফেরেশতারা এই যে বান্দারা যাচ্ছে ঈদগাহের জন্য, কিসের জন্য যাচ্ছে? আল্লাহ মনে জানে না? আল্লাহ পরীক্ষার জন্য বলে এই কিসের জন্য যাচ্ছে রে? তখন ফেরেশতারা বলে আল্লাহ যদি সারাদিন কেউ মাঠে কাজ করে, বিকাল বেলায় বাজারে যায়, কিসের জন্য? টাকা নেওয়ার জন্য। বা হাটের দিন কিসের জন্য যায়? ওই যে টাকা পয়সা যে কাজটা করছে তার পরিশ্রম নেওয়ার জন্য, নাকি বিনিময় নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা এই যে বান্দারা তারা কোথায় যাচ্ছে? আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ ঈদগাহে যাচ্ছে, কিসের জন্য? কয় বিনিময় নেওয়ার জন্য। কয় কি কাজ তারা করছে? তারা একটা মাস রোজা রাখছে, তারা একটা মাস তারাবির নামাজ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তাদের বিনিময়ে কি দেওয়া যায়? আল্লাহ ওনা জানে না কি দেওয়া যায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা বলো তারা যে একটা মাস রোজা রাখলো, তারা যে একটা মাস নামাজ পড়লো, তাদের কি বিনিময় দেওয়া যায়? তখন ফেরেশতারা বলে আল্লাহ পরিপূর্ণ বিনিময় দিতে হবে, কারণ কাজ তো তারা পরিপূর্ণ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, তারা যেহেতু কাজ করছে পরিপূর্ণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিনে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে, ওয়ালাদাতুহু উম্মুহু, যদি কোনো ব্যক্তি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে তার কি কোনো পাপ থাকে? কোনো শত্রুতা থাকে? যেভাবে সে গুনাহ মুক্ত একজন ব্যক্তি বাচ্চা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের নামাজ পড়ার পরে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রমজান মাসটা রহমত, এই রমজান মাসটা বরকত, এই রমজান মাসটা মাগফিরাত, কিন্তু শর্ত আছে। কি আছে? কি আছে? শর্ত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শর্ত মানে
কিছু শর্ত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার মেম্বারে উঠতেছেন। কোন জায়গায় উঠতেছেন? এটাকে বলা হয় মিম্বর। কি বলা হয়? মিম্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন নবী বললেন আমিন। কি বললেন? যখন 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন নবী বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন আমিন। 4টা সিঁড়ি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলার পরে নবী জিজ্ঞাসা করলেন, বলো তো আমি কেন আমিন বলছি? সাহাবে কেরামদেরকে নবী যদি কোনো প্রশ্ন করতেন তারা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আপনি কেন আমিন বলছেন? আমরা কি জানি? আপনার মনের খবর কি জানি আমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন জুম্মার মেম্বারে উঠলাম এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। আসার পরে তিনি 3টা সুসংবাদ আমাকে দিয়েছেন আর বলছেন, নবী আল্লাহ আপনাকে আমিন বলতে বলছেন। এখানে কোনো অপশন নাই। আল্লাহ কি বলতে বলছেন? 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম সঙ্গে সঙ্গে জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আপনার নাম শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা না বলে সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। নবী আমিন বলছেন। কিসের জন্য? নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবীর উপরে শান্তি বর্ষিত। কেন দরুদ পড়তে হবে? কারণ যে নবী পরিবার সব কিছু থেকে আমাদেরকে বেশি মহব্বত করছেন, যে নবী হাসরের ময়দানে সব নবীরা বলবে ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, সেদিন নবী বলবেন না আল্লাহ আমাকে বাঁচাও, নবী বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এই জন্য সে নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? আছে। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দুরূদ শরীফ পড়ার বিষয় হলো, যদি মানুষের জন্য জীবনে একবার পড়া ফরজ, মানুষের জন্য জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি ফরজ। মানুষের জন্য যদি কোনো বয়ানে বা কোনো জায়গায় যদি নবীর নাম শোনে, যেখানে বয়ান হচ্ছে অনেকবার নবীর নাম আসতেছে, প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া ওয়াজিব আর বাকিবার মুস্তাহাব। কথা বুঝতেছেন? আর যে নামাজ আমরা পড়ি, নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি, এটাও কিন্তু দুরূদ। এই দুরূদটা পড়া সুন্নাত। এই দুরূদটা পড়া কি সুন্নাত। এই জন্য দুরূদ কয় প্রকার? 4 প্রকার। অনেকবার যদি নবীর নাম আসে সববার কি বলা সম্ভব? মানুষের কষ্ট হয়ে যাবে না? এই জন্য প্রথমবার বলা কি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ পিতা মাতাকে ইনদাল কিবার বৃদ্ধ অবস্থায় পায়, পিতা মাতাকে কোন অবস্থায় পায়? বৃদ্ধ অবস্থায় পায়। এই পিতামাতা যখন বৃদ্ধ অবস্থা হয় ওই সময় তাদের খেদমতের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় পিতা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারতেছে না, তারপরও চায় না যে সন্তানের ঘাড়ে করে বসবে। সে চায় নিজে পেডেল মেরে ভ্যান চালানোর চেষ্টা করে, কি করে না? বাড়ি বাড়ি কাজ করবে, তারপর সন্তানের উপরে বহন করতে চায় না। একটা পর্যায়ে এমন হয়ে যায় যখন আর কাজ করতে পারে না। ওই সময় যদি সন্তানের যদি সেরকম অর্থ সম্পদ থাকে, পিতার উপরে খরচ করা ওয়াজিব, না করলে অজিব তরকের কি হবে? গুনাহ হবে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পায় আর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে না পারে, ওই সন্তান জাহান্নামী হোক। ওই সন্তান কি হোক? জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। কারণ পিতা মাতার পায়ের নিচে জান্নাত। পিতা মাতার পায়ের নিচে কি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলছেন, মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন হাজ্জাতান মাবরুরা। বাপ মা এমন সম্পদ। আল্লাহর হাবিব বলছেন, একজন ব্যক্তি যদি আপনারা 10 লাখ টাকা বা 5 লাখ টাকা খরচ করে হজ করতে যান বা উমরা করতে যান, আপনারা কি বলতে পারবেন যে উমরাটা কবুল হয়েছে? আল্লাহর হাবিব বলেন, যদি পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকায়, সঙ্গে সঙ্গে প্রতিটা নজরে নজরে আল্লাহ কবুল উমরা হজের নেকি দান করেন। সুবহানাল্লাহ। এক সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 100 বার তাকাই। বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকাইতে তাকাইতে তুমি একটা পর্যায়ে তোমার আর ভালো লাগবে না বা তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নেকি দিতে দিতে ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা আসল সম্পদ। বাপ মার সাথে অনেক আলেমও আছে, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা অনেক আছেন। যদি করে সে অন্যায় করবে, বাপ মার সাথে আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের কোনো কাজে উফ বলা যাবে না। আমাদের ভিতরে এরকম সংশোধন নাই, অনেক সময় আমরাও করে ফেলি, অন্যায় হয়ে যাবে। আল্লাহ বলছেন বাপ মার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না।
কারণ বাপ মা, আপনি যখন দুনিয়াতে আসছেন আপনি পেশাব করতে পারতেন না, পায়খানা করতে পারতেন না, আপনার সুখের জন্য, শান্তির জন্য ওই সারা রাত্র তারা কান্না সহ্য করেছে, ঘুমাইতেও পারে নাই। এমন গেছে কি যায় নাই? আজকে একটা পর্যায়ে তোমাকে পড়াইতে পড়াইতে উন্নত ডিগ্রি অর্জন করাইছে, আজকে তুমি সেই পিতা মাতাকে দেখতে পারতেছো না। আজকে বৃদ্ধ হয়ে গেছে, তুমি ধমক দিচ্ছ, ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। এই জন্য বাপ মাকে কষ্ট দিলে পর আল্লাহকে কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন যে রমজান মাস পেল। কোন মাস পেল? রমজান মাস পেল, কিন্তু তার গুনাহকে মাফ করাইতে পারলো না। আফসোসের বিষয়, কারণ আল্লাহর হাবিব বলছেন যে রমজান মাসে সুফিদাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। কাকে বেঁধে ফেলা হয়? শয়তানকে বেঁধে ফেলা হয়। এরপরও যদি আমি আমার দ্বারা রোজা রাখতে না পারি, আমার দ্বারা যদি নামাজ পড়তে না পারি, তাহলে বুঝতে হবে আমার অন্তরটা কত নিকৃষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান বাধা আছে, আমি নিজেই শয়তানের মতো হয়ে গিয়েছি। আফসোস করার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের কত বরকতের বিষয় বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহ নেকি। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 70 টাকার নেকি। এটা চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ঈদ পর্যন্ত থাকবে। এই জন্য এই মাসটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তাদের জন্য যারা এই রমজান মাস পেয়ে তারা এই রমজান মাসের কদর করতে পারছে, তাদেরকে মাফ করে দেওয়া হয়। কিন্তু রমজান মাস পেয়েছে, কিন্তু বাপ মার কাছে মাফ না চাইতে পারে নাই। রমজান মাস পেয়েছে, কিন্তু রমজান মাসের পূর্ণ হক আদায় করতে পারে নাই, তাদেরকে মাফ করা হবে না। আরেকটা হাদিস বলে আমি শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি। এটা হলো সর্বশেষ কথা। রোজা ফজিলাতপূর্ণ। যেমন দেখেন, আপনি মধু আনছেন, কি আনছেন? মধু অনেক দামি না? বা দুধ কিনছেন, এটা যদি কেরাসিনের বোতলে ঢালেন, এই দুধের কি কোনো মূল্য থাকবে? এই মধুর কি কোনো মূল্য থাকবে? আল্লাহর হাবিব বলেন, মানলাম ইয়াদা কাওলা যুর, যদি কেউ রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলে। কি বলে? রোজা আছে, ওজনে কম দিয়েছে। রোজা আছে, একজনের হক নষ্ট করছে। রোজা আছে, গালাগালি করছে। রোজা আছে, টিভি দেখতেছে। রোজা আছে, অন্যায় করতেছে। যদি রোজা থেকে অন্যায় করে, কি করে? আল্লাহর হাবিব বলেন, মানলাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি, যদি রোজা থাকা অবস্থায় সে অন্যায় করে। এই জন্য আমরা চেষ্টা করবো এই একটা মাস যেন আমার দ্বারা কি না হয়, অন্যায় না হয়। যদি রোজা থেকে যদি অন্যায় করে, তাহলে ওই মধুকে যেভাবে কেরাসিনের বোতলে ঢাললে যে অবস্থা হয়, আল্লাহর হাবিব বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে সারাদিন না খেয়ে থাকা, না পান করে থাকা, এটা উপবাস থাকার মতো। কিসের মতো? উপবাস থাকা। উপবাস থাকলে যেমন হয়, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় গুনাহ করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, কারোর সাথে খারাপ ব্যবহার করে, গালাগালি করে, ঝগড়া করে, আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ রোজা থাকা অবস্থায় তোমাকে গালিও দেয়, তুমি বলবে আনা সায়েম, আমি রোজাদার। আমি কি? রোজাদার। তাহলে এইভাবে যদি কেউ রোজা রাখতে পারে, তাহলে এর প্রতিদান আল্লাহ নিজে দেবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ যদি কেউ পড়ে, এর নেকি ফেরেশতারা লেখে। কারা লেখে? রোজা রাখলে, হজ করলে ফেরেশতারা নেকি লেখে, দান করলে ফেরেশতারা লেখে, বাপ্পার খেদমত করলে ফেরেশতারা লেখে। কিন্তু রোজার নেকিটা আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা লেখলে কম হয়ে যাবে, তোমরা লেখো না। এই রোজাটা আসসাউমু লি, আমি আল্লাহর জন্য রাখতেছি, ওয়া আনা উজজা বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিদান কি কম হবে? না। আল্লাহ কি ছোট লোক? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য রোজার কোনো জায়গায় না যে রোজার ফজিলত কি। তারাবির ফজিলত বলছি না, তাহাজ্জুদের ফজিলত বলছি না, কিন্তু নামাজের ফজিলত আছে, রোজার ফজিলত, হজের ফজিলত আছে, যাকাতের ফজিলত আছে, বাপ মার দিকে তাকানোর ফজিলত আছে, কিন্তু রোজার ফজিলত কোথাও নাই। কারণ রোজার ফজিলত আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, রোজার ফজিলত আমি আল্লাহ নিজেই দেবো। এই জন্য আমরা কে কে 30টা রোজা রাখতে প্রস্তুত? আল্লাহ আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।